ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে হবে গণভোট। তবে গণভোট নিয়ে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে বিভ্রান্তি, আর নতুন ভোটারদের মধ্যে রয়েছে কৌতূহল। গণভোটের বিষয়ে ভোটারদের সচেতন করতে দিনাজপুরে জেলা তথ্য অফিস থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নে হবে গণভোট। এদিন আলাদা ব্যালটে সুনির্দিষ্ট 4টি বিষয় লেখা থাকবে। এই সনদ বাস্তবায়নে সমর্থন আছে কিনা সেই প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেবেন ভোটাররা। কেন এই ভোট, কিভাবে দিতে হবে, গণভোটের সুফলই বা কি, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভোটারদের মনে। নতুন ভোটারদের পাশাপাশি বয়স্কদের মধ্যেও দেখা দিয়েছে নানা বিভ্রান্তি। নির্বাচনের সময় গণভোট হবে, কিন্তু গণভোট সম্পর্কে আমাদের তো কোনো ধারণা নেই। এই জন্য সরকারের প্রয়োজন ব্যাপক প্রচারণা, লিফলেট এবং জনগণের কাছে এই বিষয়ে আরো অনেক তথ্য পৌঁছানো। তা আমি চাই সরকার আরো এটা ভালোভাবে প্রচার করুক, সবাইকে বলুক, যাতে গণভোটে ভোট আমরা দিতে পারি। আমি গণভোটের পক্ষে। আমি চাই যে নতুন প্রজন্ম যারা আসছে তারা যেন একটা সুন্দর বাংলাদেশ পায়, বসবাসযোগ্য বাংলাদেশ পায়। অনেকের কাছে এদেশে গণভোট শব্দটাই নতুন, আর তরুণ ভোটারদের কাছে তো এক কৌতূহলের বিষয়। গণভোট কি এখনো এই দেশের, এই সারা দেশের প্রত্যেকটা মানুষ এখনো সঠিকভাবে জানে না আসলে গণভোট কি। আমরা নতুন ভোটার হিসেবে জানি না গণভোট কাকে বলে। এখন সরকার যদি ব্যাপকভাবে প্রচার করে আমাদের বলতেন গণভোট কি, এটা হা বা না, তাহলে আমরা সকলেই বিষয়ে জানতে পারতাম, এরপরে হা বা না উত্তর দিতাম। গণভোটের বিষয় বলতে কি আসলে বিস্তারিত তো অনেকগুলো পয়েন্ট থাকে, এগুলো এত কিছু আমাদের মাথায় সবসময় থাকে না। গণভোট নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে দিনাজপুর জেলা তথ্য অফিস থেকে উঠান বৈঠক, লিফলেট বিতরণ, মাইকিং ও ভোটের গাড়ির মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তো গণভোটের কনসেপ্টটা যেহেতু অনেক বছর পরে আবার শুরু হচ্ছে এবং আমাদের দেশে এবার প্রায় বিগত 20-22 বছর ধরে যারা নতুন ভোটার হয়েছে তারা গণভোটের সাথে, তারা হয়তো গণভোটের ধারণার সাথে তারা অবগত না। জনগণের মতামত যাচাই ছাড়া তো এটা সম্ভব না। হ্যাঁ বা না দেওয়ার যে কারণটা, সেটা তাদেরকে বোঝানোর জন্য আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। গণভোটের প্রকৃত ধারণা ছড়িয়ে দিতে আরো জোরালো উদ্যোগের দাবি দিনাজপুরবাসীর। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।